নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের একটা নতুন রেসিপি করে দেখাবো। আমার চ্যানেলে এখন এই রেসিপিটা দেওয়া হয়নি, আর এই রেসিপিটা আমি বাড়িতে অনেকবারই ট্রাই করেছি, যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে আপনারা রেসিপিটা দেখতে থাকুন আর আমার পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। চলুন আমরা রুই মাছের রেসিপিটা শুরু করব। আজকে আমরা করব দই রুই। খেতে কিন্তু ভীষণ টেস্টি, তবে দইটা কিন্তু পরিমাণ বুঝে শুনে দিতে হবে। চলুন আমরা রেসিপিটা শুরু করি। রুই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কটা পেটির মাছ আর কটা পিঠের মাছ নিয়েছি। মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভাজা করে নেব। তার আগে আমি একটা মশলা তৈরি করব। পেঁয়াজ, রসুন আর আদা, 6-7টা রসুনের কোয়া আর আদা, আর মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি গ্রেট করে নেব। মাছে নুন আর হলুদ মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিয়ে তারপরে সরিষার তেলে রান্নাটা করব। সরিষার তেলেই কিন্তু করতে হবে রান্নাটা, সাদা তেলে রান্নাটা করলে কিন্তু অতটা টেস্ট আসে না। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি মাছগুলো সব হালকা লালচে করে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর বাকি কিছু মাছ আছে সেগুলোও আমি এভাবে ভাজা করে নেব। দেখেই বুঝতে পারছেন হালকা লালচে করে আমি ভাজা করে নিয়েছি, খুব বেশি কড়া কিন্তু আমি করিনি। মাছগুলোকে এবার উঠিয়ে নেব। বাকি মাছগুলোও কিন্তু আমার ভাজা করা হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। মাছ ভাজার যে তেলটা রয়েছে ওই তেলে আমি ফোড়ন দেবো। এক্সট্রা কোনো তেল কিন্তু আমি ইউজ করিনি। এখানে দিয়েছি 2-3 টুকরো দারচিনি আর 3টে এলাচ। এলাচটাকে মুখটা ফাটিয়ে দিয়েছি, নাহলে ছিটে তেল গায়ে পড়বে। তেলের ভেতরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ, তাহলে কিন্তু তরকারির কালারটা সুন্দর আসে, আর আমি যখন মশলাটা দেব তখন তেলটা ছিটকে গায়ে আসবে না। সেই মশলার পেস্টটা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 5-6 রসুন আর 1/2 ইঞ্চি মতো আদা পেস্ট করে আমি মশলাটা খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। খুব ভালো করে মশলাটা কষাতে হবে, যতক্ষণ না কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে হবে। কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধ চলে গেলে কষানো রেডি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার টক দইয়ের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। আমি এখানে 4 চামচের 3 চামচ টক দই মিক্সারের ভেতরে দিয়ে ফেটিয়ে নিয়েছি, কারণ দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। না ফেটিয়ে নিলে কিন্তু দইটা আপনি যখনই দেবেন ছানা ছানা মতো দেখা যাবে, বাজে লাগবে খেতে। এই জন্য দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এর সঙ্গে কিন্তু আপনি চিনি দিয়ে ফেটাতেও পারেন, আবার পরে চিনিও দিতে পারেন। আমি চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি, আর খুব ভালো করে এবার মশলার দইটা কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলার দইটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি ঝালের জন্য এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন, তবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে আমার কাছে। কাঁচা লঙ্কার ফ্লেভার দিয়ে এই দই রুই আপনাদের কাছে কেমন লাগে জানি না, তার জন্য বাড়িতে আপনারা এভাবে ট্রাই করুন, খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। টক দই আর চিনি এই দুটো কিন্তু ভালো করে ব্যালেন্স করে বুঝে শুনে দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। টক মিষ্টি যদি ব্যালেন্স করে দেওয়া হয় বুঝতেই পাচ্ছেন কতটা টেস্টি হবে। তাহলে আপনারা বুঝে শুনে দেবেন টকটা কতটা আছে দইতে, সেটা আপনারা ভালো করে বুঝে নেবেন খেয়ে একটু টেস্ট করে। যদি বেশি টক থাকে তাহলে চিনির পরিমাণ একটু বাড়াতে হবে। আমি এবার তরকারির ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব, তারপরে মাছগুলো দেব। দেখুন বন্ধুরা, তরকারির ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে এবং খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখেই বুঝতে পাচ্ছেন তরকারির ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি 10 মিনিট মতো ঢেকে মিডিয়াম টু লো আঁচে রান্না করব। একদম হাই স্পিডে রান্না করব না, কারণ খুব বেশি ঝোল কিন্তু এতে রাখবো না, একদম গামাখা গামাখা ঝোল রাখা হবে। আমি ঢেকে দিয়ে মিডিয়াম টু লো আঁচে রান্না করব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলছি। দেখুন বন্ধুরা, তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, তবে আরও একটু জাল হবে, এখন একটু বাকি আছে।
তরকারিটা কিন্তু হয়ে এসেছে। এবার আমি একটু নাড়াচাড়া করেই নামিয়ে দেব। আর নামানোর পরে কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে যাবে। তরকারিটা আমি এবার নামিয়ে নেব। একদম গামাকা গামাকা থাকবে, খুব বেশি ঝোল কিন্তু নেই। দেখেই বুঝতে পারছেন নামানোর পরে কতটা শুকিয়ে গেছে। বন্ধুরা, দই রুই রেসিপিটা কিন্তু খুব ভালোভাবে আপনাদের দেখিয়ে দিলাম, খুব সহজভাবে দেখালাম। আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।